আমরা রেডি। এখানে আমি আর মৌ। মৌ হাই, আমরা রেডি, এবার যাব আমাদের বসন্ত উৎসবের জন্য। বসন্ত উৎসব। কেমন লাগছে আমাদের? তোমার সুন্দর লাগছে। মৌকেও সুন্দর লাগছে। যাই হোক, এখন আমাদের সেলফি হবে আর দেখতে থাকুন। আমাদের সাথে 50-60 জন খুদে থাকবে, তাই তো? হ্যাঁ, 60-70 জন আছে। চলুন, খুব মজা হবে। এইটা বল না, আমি যেমন আছি তেমন আবার কি করে লং ফং লেগে যাবে। হয়তো আমরা বেরোচ্ছি। হ্যাঁ, ও বাজারে এসে দাঁড়িয়ে আছে। না না, সেটা তো আর বলনি আমাদের। উঠবো উঠবো চল। চলে এসেছিস? এত কথা তোরা সবাই বেশি বুঝে ফেলিস, জানিস তো। চল, মোড়টাতে ওইখানেই নামতাম, দেখলাম না টোটো নেই, তাই এখানে চলে গেলাম। খাবি তো? আর এখনো আমরা লুচির দোকানে চলে এসেছিলাম, যেখানটায় আমরা অর্ডার দিয়েছিলাম 80টি প্যাকেট। আর ওদের সবই হয়ে গেছিলো, ওই গোনা 15-20টার মতন বাকি ছিল আর কি। যাই হোক, আর আমরা বললাম যে আমরা একটু টেস্ট করব কেমন তরকারিটা হয়েছে খেতে, বা লুচিটা কেমন হয়েছে। সেই জন্য ওরা আবার আমাদেরকে তরকারি বা লুচির জন্য একটু জায়গা করে দিল, 3টে লুচি 3 জনের। কারণ আমি সৌভিক আর মৌমিতা ছিলাম, আর এই জন্য আমরা একটু টেস্ট করার জন্যই ওখানটা বসলাম। আর খেয়ে দিয়ে বেশ ভালোই লেগেছিলো। তবে তরকারিটা আমরা চেয়েছিলাম একটু ঘন হলে ভালো হতো, কিন্তু ওরাও সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে করে দিয়েছিল, তো তাই অসুবিধা হয়নি। ঠিক আছে, মোটামুটি টেস্টি হয়েছিল। আর রসগোল্লাটা আমরা যদিও পরে খেয়েছিলাম, সেদিন মানে সেই সময়টা আর খাইনি, কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিলো। আর রান্না বান্না ভালোই হয়েছিল। এবার আমরা যাই করি না কেন ওদের জন্য, আমরা সেই খাবারটা নিজের আগে খেয়ে দেখি কেমন হয়েছে। যদি দেখি হ্যাঁ আমাদের ভালো লাগছে, তাহলেই আমরা সেই সময় ব্যবস্থা করি, না হলে ওখানেই বলা হয় যে দেখুন আমরা যেটা খেতে পারি না সেটা আমরা অন্য কাউকে দিতে পারবো না। যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো চলছে। আর এই যে সেই যত মিষ্টির প্যাকেট বা লুচির প্যাকেট, এগুলোকে এবার টোটোতে ওঠানো হবে। আর আমরা আছি এখন উত্তর শ্রীরামপুর মোড় বলে একটি জায়গাতে। এখান থেকে আমরা যাব সামনে রিয়ার বাড়ি। তো রিয়া তার জন্য আর স্কুটি নেবে না, আর সৌভিক তো বাজার থেকে উঠলোই। আর এই আমরা সবাই মিলে রিয়ার বাড়ির দিকেই যাব। আর রিয়া ওখান থেকে উঠবে, সাথে ওর মেয়ে যাবে, সাথে ওর মেয়ের টিচার আছে, টিচার যাবে। এই যে রিয়া উঠে গেছে, আর টিচার একটু পরেই আসছে। আর এই কথা বলতে বলতে আমরা ভাটাতে পৌঁছেই গেলাম। আর আমি যেহেতু মাথার মধ্যে কোনো ফুল দিইনি, তো আমি বলে রেখেছিলাম আমার জন্য ফুলের ব্যবস্থা করবি। পরে দেখলাম পলাশও এসেছিল, কিন্তু তার আগে গাঁদা ফুলের ব্যবস্থা রিয়া করে রেখেছিল। আর একটু ফুল দিয়ে তারপর নিজেদের মতন একটুখানি আবির মাখলাম, কারণ আবিরটা না মাখলে বুঝবো কী করে যে আমরা হোলি খেলছি। এবার আমরা নিজেদের মতন একটু একটু করে আবির খেলে তারপরে ওদের কাছে পৌঁছাবো। আর ওরা ততক্ষণে একটি যে বললাম না পলাশ এসেছিলো, ওই যে সেই পলাশের মালা, অনেক বড় মালা প্রিয়াঙ্কা করে এনেছিল, কিন্তু আমি যেহেতু ওখানটায় গাদা দিয়েই রেখেছিলাম, তো যাই হোক। আর এই যে সেই খুদে বাচ্চারা আমাদের, তাদেরকে সুন্দরভাবে একটা একটা করে দেওয়া হচ্ছে। আর সত্যি বলতে এই আশাতেই আজকে এসেছিলাম, সবাইকে একটু রং দেব, সবাইকে আবির দেব, আর একটি করে লুচি বা মিষ্টি যেইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি আমাদের নিজেদের মতন সেইটুকুনি দেব। আর আমাদের প্রতি বছর বসন্ত উৎসব,
হোলি দোল এইভাবেই আমরা কাটাই, আমাদের খুব ভালো লাগে। যাই হোক, এই ভিডিওটি যদি পেতে হয় তাহলে আমাদের এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের কাছে যাবেন, গিয়ে একটু ভিডিওগুলো দেখবেন। আসলে আমি না ঠিকঠাক করে উঠতে পারছি না, এটাই যা। যাই হোক, আজকের ভিডিওতে আমি জানি না আপনাদের কাছে কতটুকু পৌঁছাতে পারছি। আমার এই ভিডিওটি দুটো পার্টে হবে, একটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে, আর একটা হচ্ছে আমাদের নিজেদের একটা সময় কাটানোর, নিজেদের ভালো লাগা সেইটুকুনি। আর এই ভিডিওটি কেমন লাগলো জানি না, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে কিন্তু 80 জন খুদে আর বড়রাও ছিল, মানে খুদে ছিল 60 জনের মতন, আর 20 জন ওইদিকে বড়দের সব মিলেমিশে ছিল। মোটামুটি আমাদের 80টা প্যাকেটের মধ্যে কিছু প্যাকেট বেঁচেও ছিল। আর এই ওইদিকে কাজ হয়ে গেল, বরুণ এসছে ওই সময়। আর বরুণকে ভালো করে মৌমিতা রিয়া মিলের সুন্দর করে, ওর কালো জামা ছিল তো সেটাই আর কি, সুন্দর করে হাতের ছাপ দেওয়া হলো। যাই হোক, এইভাবেই আমাদের এই জায়গাটা এইভাবে কাটলো। এবার আমরা যাব বরুণদের বাড়িতেই যাব, যেটা আমাদের কাকুর বাড়ি, আমাদের গ্রুপের আড্ডাখানা বলতে পারি। যাই হোক, ভিডিওটি আমি এখানটায় শেষ করব। আর শেষ করবো মানে সেকেন্ড পার্ট আসছে, এটা কিন্তু প্রথম পার্ট, সেকেন্ড পার্ট আসছে। আর একটু দেরি হয়ে গেল দিতে, ক্ষমা করবেন। আর যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, দেখতে থাকুন। এর পরের পার্টটি চলে আসলাম এখানটায় কাকুর বাড়িতে।